This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নানাবিধ ঘোষণা করেছেন। অন্যতম একটা ঘোষণা হলো যে আগামী 27 জুলাই থেকে এ রাজ্য জুড়ে ভাষা আন্দোলনের ডাক। ঠিক এই জায়গায় শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি প্রশ্ন তুলছেন যে ভাষা অধিকার মানে বাংলা ভাষা অধিকারের উনি কে? একথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেছেন যে প্রণব মুখোপাধ্যায়কে যখন রাষ্ট্রপতি করার কথা হচ্ছিল তখন প্রথম উনি বিরোধিতা করেন। পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা উল্লেখ করেও শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে বাংলা ভাষা অধিকারের বেশি দায়িত্ব তাঁদের। এক্স্যাক্টলি কি বলেছেন শুভেন্দু অধিকারী আপনাদের শোনাবো প্রথমে। বাংলা ভাষা রক্ষা করার উনি কে? ওনাকে কে সেই হকদারি দিয়েছে? এটা দেয়নি। যেদিন প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি করার কথা বলা হয়েছিল বাঙালিকে, সেদিন প্রথম বিরোধিতা উনি করেছিলেন। আর উনি যে পার্টিকে গালাগালি করেন সেই পার্টিটাকে বাঙালি প্রতিষ্ঠা করেছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। অর্থনৈতিক উপদেষ্টা যিনি আছেন সঞ্জীব সান্যাল, বাঙালি। কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার একজন কৃতি অধ্যাপক অসীম ঘোষকে হরিয়ানার রাজ্যপাল করেছেন বাঙালিকে। সব কথা এখানে না বলেই ভালো। অর্থাৎ বাঙালি অস্মিতা, বাংলা ভাষার অধিকার কে বেশি রক্ষা করার দায়িত্ব কার বেশি, সেই বিষয়টি নিয়ে একটা দোলাচল চলছে। কিন্তু 21শে জুলাই সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় 27শে জুলাই যে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন, কি বলেছিলেন তিনি সেদিন একবার শোনাবো আপনাদের। মানুষ ভালো আছে আর ওরা জ্বলছে, বলো তুমি জ্বলে যাও আর লুচির মতো ফুলে যাও, কিচ্ছু যায় আসে না। তুমি জ্বলে যাও আর লুচির মতো ফুলে যাও, ওটাকে ফাটিয়ে আমরা খেয়ে নেবো। বাংলা ভাষার উপর যে সন্ত্রাস, আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এ লড়াই দিল্লি পর্যন্ত যাবে। আর আমি কিন্তু ছেড়ে দেবার লোক নই। আগামী 27শে জুলাই নানুর দিবসের দিন থেকে প্রতি শনি রবিবার বাংলা ভাষার উপর যে অপমান, বাংলা ভাষার উপর যে সন্ত্রাস, তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন। আর এই দিনে আমাদের শপথ হলো ভাষা রক্ষার শপথ। বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না, মানব না। ভাষা আন্দোলন শুরু হলো। বাংলা ভাষায় কথা বলে যদি অপরাধ হয় তাহলে মনে রেখো ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। 27শে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে। আজ থেকে শুরু হলো আন্দোলন, চলবে আগামী নির্বাচনের রেজাল্ট বেরোনো পর্যন্ত। হিন্দুত্ব ইস্যুতেই বিজেপিকে 1 ইঞ্চি জমি ছাড়তেও নারাজ মমতা। জগন্নাথ মন্দিরের পর এবার দুর্গা অঙ্গন তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সরকারি টাকায় কোনো ধর্মের মন্দির তৈরি করা যায় না। সংবিধান সরকারি টাকায় মন্দির তৈরিতে অনুমোদন দেয় না। উনি সংবিধানও পড়েননি, ধর্মও পড়েননি, কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ও জানে না হিন্দুদের কোনো ধর্মীয় মন্দির সরকারি টাকায় হয় না, আর সংবিধানও পারমিট করে না কোনো ধর্মের কোনো মন্দির বলুন, মসজিদ বলুন, গুরুদ্বারা বলুন, চার্চ বলুন, সরকারি টাকায় তৈরি করা যায় না। উনি সংবিধানও পড়েননি, নিজের ধর্মটাও পড়েননি, তাই এই ধরনের কথাবার্তা বলছেন। গতকাল 21শে জুলাইয়ের সমাবেশ থেকে দুর্গা অঙ্গন নিয়ে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন এবার। ইলেকশনের সময় হঠাৎ মা কালিয়ার দুর্গার কথা মনে পড়লো। আরে মা দুর্গা তো আমাদের জাতীয় সম্পদ, আমাদের দেশের সম্পদ। তাকে কি করে আপনারা ইনট্যাঞ্জেবল হেরিটেজ পেয়েছে? জেনে রাখুন, জগন্নাথ ধাম যেমন করে দিয়েছি, আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব। তার কারণ সারা বছর যাতে মানুষ চিনতে পারে, আসতে পারে, দেখতে পারে। অন্যদিকে সংশোধিত ভোটার তালিকায় নাম তুলতে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড এগুলো গণ্য হবে না। এবার হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের বিবেচনার বার্তা নির্বাচন কমিশন মানল না, এক কথায় তা বলা যেতেই পারে। গত 10ই জুলাই শুনানির সময় বিহারের এসআইআর প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ না দিলেও আধার, ভোটার, রেশন কার্ড, বৈধ পরিচয়পত্র গণ্য করার আবেদন কমিশনকে জানিয়েছিল শীর্ষ আদালত। সোমবার হলফনামা দিয়ে কমিশন জানিয়েছে কোনো ব্যক্তি ভোটার হওয়ার জন্য তার নাগরিকত্ব বৈধ কিনা তা খতিয়ে দেখার সাংবিধানিক দায়বদ্ধতা নির্বাচন কমিশনের রয়েছে।
একই সঙ্গে দাবি, কোনো ব্যক্তি ভোটার হতে না পারলে তার নাগরিকত্ব চলে যাবে এমনটা নয়। রেশন কার্ড প্রসঙ্গে কমিশন যুক্তি খাড়া করেছে। সারা দেশে অসংখ্য ভুয়ো রেশন কার্ড রয়েছে। ভোটার কার্ড শুধুমাত্র বর্তমান ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের পরিচয়ক। নতুন করে নাম তোলার ক্ষেত্রে ভোটার কার্ডের ভূমিকা নেই। দেশের মানুষকে নিয়ে ফাজলামি মারা হচ্ছে। বায়োমেট্রিক দিয়ে আধার কার্ড তৈরি হচ্ছে। আধার অথেন্টিকেশনের একমাত্র সোল এজেন্সি হচ্ছে ইউআইডিএআই, কেন্দ্রীয় সরকার। সেখানে আধার কার্ডকে আপনি প্রামাণ্য নথি হিসেবে মানবেন না, তাহলে আধার কার্ডটা ইন্ট্রোডিউস করিয়েছিলেন কেন? তাহলে আধার কার্ডের সঙ্গে সমস্ত কিছু লিঙ্কিং বাধ্যতামূলক করিয়েছিলেন কেন? আধার কার্ড না যখন লিঙ্ক করলে প্যান কার্ডের সাথে ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে কেন মোদী সরকার? এই অসভ্য বর্বর একটা সরকার, এরা মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায়। আজকে বলছি এই নথিগুলো জাল হতে পারে, তার কোন ডকুমেন্ট অরিজিনাল থাকবে আর কোন ডকুমেন্টে জালি থাকে? আসলে সরকারটাই জানি। গোটা দেশের মানুষের নাগরিকত্বকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে অপদার্থ নরেন্দ্র মোদী সরকার। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টের সেই মনোভাব কি বিবেচনা কি নির্দেশ, তাকে কার্যত খারিজ করার মনোভাবে নির্বাচন কমিশন চলছে। যদি নির্বাচন কমিশন সরকারি আনুকূল্যে নিজেকে তৈরি করতে চায়, সরকারি ব্যবস্থাপনার অংশীদার বলে মনে করে, তাহলে একটা দলীয় মনোভাবে চলার ঝোঁক এক্ষেত্রে স্পষ্ট। মহারাষ্ট্র নির্বাচনের সময় দেখা গেছে হিসেবের বাইরে ভোট। বিহারে একই রকমের প্রচেষ্টা হচ্ছে বলেই সাধারণভাবে ধারণা। এরপরে অন্যান্য রাজ্য, এবং সেক্ষেত্রে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এগুলো সব বাতিল। এটা কোনো কাজের কথা হচ্ছে বলে আমি মনে করি না। যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু।